আমি আজকে আপনাদের ধনেপাতার বড়া করে দেখাবো। ধনেপাতাগুলো নিয়েছি, কেটে পরিষ্কার করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে নুন দিলাম, এই বেসন দিচ্ছি, একটু মিষ্টি দিইনি, মিষ্টি দিলে দেওয়ার দরকার নাই। বেসন দিচ্ছি, এই বেসনটা প্যাকেটের মধ্যে ছিল, যেটুকু অল্পই ছিল সেটা ঢেলে দিলাম প্যাকেটের থেকে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম বেশি করে, যাতে ভাজাটা ভালো মতন হয়। এবার বেসন দিয়ে, লঙ্কা কুচি, লবণ দিয়ে ধনেপাতাটাকে খুব ভালো করে মাখছি, চারিদিকে যাতে বেসনটা ঠিক মতো ইয়ে হয়। জল দিইনি, জল এই সামান্য একটু জল দিলাম, হ্যাঁ সামান্য একটু জল দিলাম, মানে শুকনো হয়ে গেছিলো বলে আর একটু জল দিলাম, শুকনো হয়ে গেছিলো বলে। এবার প্রথমে জল দিইনি, শুকনো হয়ে গেছিলো বলে তারপরে জল দিলাম, জল দিয়ে ভালো করে এটাকে মাখলাম, মেখে ভালো করে চটকে নিচ্ছি। এবার আপনারা এটাকে ভেজে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের মতন খেতে পারেন, সাথে চা কফি খেতে পারেন, কিংবা দুপুরবেলায় ভাতের সাথে, ডাল ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে। এই প্রসঙ্গে বলি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। এই সমস্ত খাওয়ার জন্য দুপুরবেলা ভাতের সাথে। আর আমি একটা ডাল দেখিয়েছি, মুসুর ডাল, মেথি ফোড়ন দিয়ে মুসুর ডাল, আর একটা দেখাবো মশলা মশলা মুসুর, সেটাও খুব সুন্দর খেতে। সেই সমস্ত ডাল দিয়ে এগুলো খেলেই মনে হবে যেন আর কিছু খাওয়ার দরকার লাগবে না। এবার বড়াগুলোকে আসলে চ্যাপটা করে চ্যাপটা করে নিচ্ছি। তেলটা এখনও আসেনি, তেলটা আসলে পরে তেলে দিয়ে দেবো। খেতে খুব ভালো লাগে খেতে। লঙ্কা দিয়েছি, কুচি লঙ্কা কুচি, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। একটু চ্যাপটা করে নিলাম বড়াগুলো। এবার তেলে এসে গেছে, তেলে দিয়ে দিলাম, একটা করে দিচ্ছি তেলে। বড়াগুলো, ধনেপাতার বড়াগুলো সব তেলের মধ্যে দেওয়া হয়ে গেল। এবার আস্তে আস্তে এটা হোক।
আঁচটা একটু বাড়িয়ে দিলাম, কমানো ছিল। ভালো করে ভাজা হোক তাড়াতাড়ি। আঁচটা প্রথমে যখন কোনো কিছু মাছ বলুন বড়া বলুন দেওয়ার সময় আঁচটা কমিয়ে, তেল এসে গেলে আঁচটা কমিয়ে দিতে হবে। তারপরে আঁচটা পরে বাড়িয়ে দিলে ঠিক মতন উল্টানো করে ভাজা হবে। উল্টে দিচ্ছি বড়াগুলো, এক পিস হয়ে গেছে, দেখি উল্টে দিচ্ছি বড়াগুলো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আস্তে আস্তে। বড়াগুলো খাবেন, খেয়ে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন কাইন্ডলি।